আমার তো এটাই মনে হয়, কেউ যদি আপনার সাথে জোরপূর্বক শত্রুতা করে তাহলে এটাতে কম চান্সই থাকে যে সে সামনের দিনে আপনার সাথে বন্ধুত্ব করবে। এরকম টাইপের লোকেদের ভরসা করা বা সাহায্য করা মানে সময় আর পয়সা তাদের পেছনে দুটোই নষ্ট করা। চাণক্যজির কথা অনুসারে এমন লোকেদের সাথে ঠিক তেমনটাই করো যেমনটা ওরা আপনার সাথে করে। হ্যাঁ বন্ধুরা, এখানে কথা বলছি আমি মালদ্বীপের, যাদেরকে নিয়ে ভারত আরও একবার বড় মনের পরিচয় দিয়ে দিয়েছে। একটি পড়শি দেশ হওয়ার কর্তব্য পালন করেছে ভারত, কিন্তু এর রিটার্নসে আমরা কি পেলাম এটাই। নিউজ আর্টিকেলটিকে ভালো করে পড়ুন, তাহলে বুঝতে পারবেন, যেটিতে স্পষ্টভাবে লেখা আছে মালদ্বীপ ভারতের ওপর বিষকে উগরাতে গিয়ে আমাদের পতাকাকে অপমান করেছে। চলুন আপনাদের ডিটেলসে বলি খবরটি। গত পরশুদিন এই খবরটি সামনে বেরিয়ে এসেছিল যে মালদ্বীপের অভাবের কারণে মালদ্বীপ ভারতের কাছে ভিক্ষা চায়, তাই ভারত মালদ্বীপকে আবারও আলু, চাল, গম, চিনি, মশলাপাতি, ডিম, ডাল থেকে শুরু করে মোটামুটি সমস্ত জিনিসকে দিয়েছে তাদেরকে। যখনই দুই দেশের মাঝে বিবাদ চরমে ছিল তখন ভারত এই সমস্ত জিনিসগুলোর উপর ব্যান লাগিয়ে রেখেছিল মালদ্বীপের জন্য। তো এরপরও কিন্তু মালদ্বীপ একদমও শোধরায়নি, কিন্তু চীনের ইশারাতে ভারতীয় সমস্ত লোককে বাইরে বের করার জন্য উঠে পড়ে লেগেছিল উনি, আর সেটিতে তারা সফল হয়। কিন্তু এত কিছুর পরও ভারতের তরফ থেকে এই খবর বেরিয়ে আসে যে ভারত মালদ্বীপকে গত বছরের তুলনায় এবার ভারত মালদ্বীপে বেশি পরিমাণে আলু, গম, ময়দা, চিনি, ডাল সমস্ত কিছু বেশি পরিমাণে দিয়ে দিয়েছে। এর সাথে সাথে মালদ্বীপকে জলের ভেতরে থাকা বালি, পাথরকে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। আমি তো ভারত সরকারের এই সিদ্ধান্তে এতটাই অবাক, কেননা এই সিদ্ধান্তটা এমন টাইমে নেওয়া হয়েছে যখন ভারত বিরোধী মইজু ভারতের খিলাফ একের পর এক বড় বড় সিদ্ধান্তকে নিচ্ছে। তো এখন আবার মালদ্বীপের মন্ত্রী ভারতের পতাকাকে নিচু দেখে সোজাসুজি ভারতকে অপমান করেছে। আসলে বন্ধুরা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মালদ্বীপের মন্ত্রী মারিয়ম ভারতের পতাকার খেলাফ একটি বিবাদিত স্টেটমেন্ট দেয়। ওই পোস্টটি মালদ্বীপের বিপক্ষ পার্টিকে নিশানা করে বানানো হয়েছিল। মালদ্বীপের বিপক্ষে ওই পার্টি ভারতের সাথে ভালো সম্পর্ক রাখে, কিন্তু ওই ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী মহিলা মন্ত্রী তার পোস্টে এমডিপির ফ্ল্যাগ রাখার বদলে ভারতের ফ্ল্যাগকে রেখেছিল, যেন এমডিপির সাথে সাথে ভারতেরও আলোচনা করা হয়। এখানে শেষ নয়, কিছুদিন আগে এই খবর তো সামনে বেরিয়ে এসেছিল যে সমস্ত মোহাম্মদ মইজুর সমর্থনকারী আছে তারা এই মুহূর্তে ভারতের খিলাফ ক্যাম্পেইনকে চালাচ্ছে। তারা নাকি কিছু ভারতীয়কেও মেরেছিল, তারা নাকি তাদের ভারত বিরোধিতা বিরোধ করেছিল তাই। আর এদেরকে আমরা এখন ফ্রিতে সবকিছু দিচ্ছি, যেটা সমস্ত ভারতবাসীর লজ্জা থেকে বা নাক কাটার থেকে কোনো অংশে কম নয়। ভারতের থেকে যারা এত কিছু নেওয়ার পরে যারা এই মুহূর্তে ভারত বিরোধিতা করে, চীনের ইশারায় চলছে, তাদের উপর এতটা দয়া করা বা দয়া দেখানো কোনো মানেই হয় না, বা এটা একদমই গ্রহণযোগ্য নয়। বন্ধুরা, এবার আপনারাই কমেন্ট বক্সে লিখে জানান ভারত সরকারের এই কাজে আপনারা কি সহমত না অখুশি। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।